দলবদলের পুরস্কার পেলেন মানস ভূঁইয়া। তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র হলেন মানস। একই পদ দেওয়া হলো দীনেশ ত্রিবেদীকেও। স্থান পেলেন সৌগত রায়, নির্বেদ রায়ও, জানিয়েছেন ডেরেক ওব্রায়েন। এ বিষয়ে বিস্তারিত জানবো। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলিকা, দেখো, ন্যাশনাল স্পোক্স পার্সনের যে টিম, সেটা আরেকবার নতুন করে সেই টিম সাজানো হয়েছে এবং 4 জনকে নতুনকে আনা হয়েছে, যার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে মানস ভূঁইয়া, যিনি দলবদলের পুরস্কার পেয়েছেন এমন মনে করা হচ্ছে। এবং সেরকম ভাবেই গুরুত্বপূর্ণ জায়গায় দীনেশ ত্রিবেদীও জায়গা পেয়েছেন। আমরা জানি দীনেশ ত্রিবেদীর সঙ্গে একটা দূরত্ব দলের তৈরি হয়েছিল, কিন্তু এই ডিমনিটাইজেশন ইস্যুর পর থেকে কিন্তু দীনেশ ত্রিবেদী আবার সচ্ছল ভাবে দলে দেখা যাচ্ছে এবং তাকেও কিন্তু মেম্বার করা হয়েছে। সঙ্গে সৌগত রায় এবং নির্বেদ রায় রয়েছে। তবে মানস ভূঁইয়ার দল বদলের এই পুরস্কার কিন্তু দলের সবাইও বেশ অবাক হয়েছে যে এক লাফে তিনি ন্যাশনাল স্পোক্স পার্সন হলেন। কমলিকা, ধন্যবাদ। বিধানসভায় স্পিকারের নিরপেক্ষতার প্রশ্ন তুলে ওয়াকআউট বাম কংগ্রেস দুই শিবিরের। বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের অভিযোগ, বাম কর্মীদের ভাঙিয়ে দলে আনছেন খোদ স্পিকার। তার প্রশ্ন, সাংবিধানিক পদে থেকে আদৌ কি কাজ করতে পারেন স্পিকার? শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন। শুরু থেকেই বিরোধী শাসক চাপানুতরে উত্তপ্ত বিধানসভা। মঙ্গলবার স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়িয়েছেন বিরোধীরা। বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের অভিযোগ, বারুইপুরে বাম কর্মীদের দল বদলে নেতৃত্ব দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক পদে থেকে এমনটা কখনোই করা যায় না। কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নানের অভিযোগ, বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে কথা বলতে দেননি স্পিকার, জোর করে তাকে থামিয়ে দেওয়া হয়। এরই প্রতিবাদে বিধানসভা ওয়াকআউট করে বাম কংগ্রেস দুপক্ষই। তন্ময় ভট্টাচার্য তথ্য দিয়ে দেখালেন যে তিনি সেই অনুষ্ঠানে ছিলেন। এইটা গণতন্ত্র প্রেমী মানুষের কাছে একটা আঘাত, কিন্তু সেইটাও তাকে বলতে দেওয়া হলো না। আমি যখন নিজের পয়েন্ট অফ অর্ডার তুলে এটা বলতে চাইলাম, আমাকে পর্যন্ত বলতে দেওয়া হলো না। এটা খুবই দুর্ভাগ্য। আমরা এই প্রতিবাদে আজকে সম্মিলিতভাবে বিরোধী পক্ষ ওয়াকআউট করেছি। বিরোধীদের অভিযোগ, বিধানসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্যও সময় দেওয়া হচ্ছে না। কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বিরোধীদের। সোমবার বিকেলের বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকও বাতিলের সিদ্ধান্ত নেয় বাম কংগ্রেস দুই শিবিরই। আমরা আজকে চিঠি দিয়ে জানিয়েছি, আজকে যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আছে, আমরা বয়কট করছি। বামফ্রন্ট বয়কট করবে, চিঠিটা যদি আমি দিয়েছি, সুজনবাবুরা বয়কট করবেন, তাদের সঙ্গে কথা হয়েছে। সেদিন আমার সঙ্গে বিশ্বনাথ চৌধুরীর কথা হয়েছে কদিন আগে, যেদিন যে এই বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে কোনো লাভ নেই। বিধানসভায় স্পিকার ইস্যুকে হাতিয়ার করেই আগামী দিনে শাসককে কোণঠাসা করতে চাইছে বিরোধী পক্ষ। ক্যামেরায় বাপন শাহের সঙ্গে কমলিকা চক্রবর্তীর রিপোর্ট, 24 ঘন্টা।